ভোট মিটতেই আবারও দাম বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের। এক ধাক্কায় প্রায় 1000 টাকা বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম 1 লাফে বাড়লো 998 টাকা। এখানে আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল 2208 টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়ালো 3202 টাকা। শুক্রবার থেকেই বর্ধিত দাম কার্যকর করা হচ্ছে, যদিও গৃহস্থলী রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকছে। দিল্লি ও মুম্বাইতে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 993 টাকা, চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 990 টাকা। একইভাবে হঠাৎ বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় চিন্তায় পড়েছেন হোটেল মালিকরা। খাবারের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যবসা করবোটা কি করে? হয় রেট বাড়াতে হবে, আর রেট বাড়ালে কাস্টমারের প্রবলেম, আমার দোকানের ক্ষতি। একটা মানুষ রেগুলার কাস্টমার আছে, তাকে যদি আমরা 10 টাকার মালটা যদি বলি 15 টাকা 20 টাকা দিতে হবে, কি করে দেবে? দেখা যাক, কিছু তো বাড়াতে হবে, নাহলে পোষাবে কি? রেট বাড়ালে কাস্টমারের এফেক্ট হবে না? ইফেক্ট 100% হবে। প্রসঙ্গত, বাণিজ্যিক গ্যাসের লাগাতার এই মূল্যবৃদ্ধির ধারা চলতি বছরের শুরু থেকেই চলছে। 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল 49 টাকা 50 পয়সা। ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়েছে 31 টাকা। মার্চ মাসে দাম বেড়েছিল 114 টাকা 50 পয়সা। এপ্রিল মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 217 টাকা বাড়ানো হয়েছিল। এবার 1 লাফে মূল্যবৃদ্ধি হলো 998 টাকা। গত 4 মাসে বাণিজ্যিক গ্যাসের দাম 1520 টাকা বাড়লো। বাণিজ্যিক গ্যাসের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং পরিষেবাতেও। আমাদের দোকান হয়তো বন্ধই হয়ে যাবে লাস্টে, আর কিছু করার নেই। দাম বাড়াতে গেলে ঝামেলা হবে, কথা কাটাকাটি হবে, আমরা সামলাতে পারছি না দোকান। বলবো আমাদের মতো ছোটো ছোটো যে ব্যবসায়ীরা আছে, ওরা দোকান বন্ধ করে দিতে হবে। আমরা খুব নিরুপায়, আমাদের ইনকামটাও কমেছে, সবই কমে গেছে। জানি না পরবর্তী দিনে আমার কী করে হবে। বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি ফের বাড়ানো হলো অটোর এলপিজির দাম। এক ধাক্কায় অটোর এলপিজির দাম বাড়ল 6 টাকা 44 পয়সা। অটোর এলপিজির দাম 82 টাকা 96 পয়সা থেকে বেড়ে হলো 89 টাকা 40 পয়সা। 6 মাসে অটোর এলপিজির দাম 31 টাকা 44 পয়সা বৃদ্ধি পেল। অটো জ্বালানির দাম বাড়ায় ফের একাধিক রুটে ভাড়া বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বলার নেই, গ্যাসের দাম বহু বেড়ে গেছে। বর্তমানে আমাদের ভাড়া বাড়ানো ছাড়া আর উপায় নেই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। অনেক অসুবিধার মধ্যে পড়েছে, কিছু করা যাচ্ছে না, গাড়ি চালানো যাচ্ছে না। গাড়ি চালানো যাচ্ছে না এইভাবে। অনেক অসুবিধা, অনেক অসুবিধায় পড়ে গেছি আমরা। আমাদের কিছু মাইনে হচ্ছে না, এত দাম বেড়েছে ধারণার বাইরে। আর অসুবিধা মানে যে আমাদের মাঝে গাড়ি চালানোই বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? মানে কীভাবে যে গাড়িটা চালাবো সেই মাঝে আমরা চিন্তা করছি। ইরানে মার্কিন আক্রমণের কারণে বন্ধ হরমুজ প্রণালী। ফলে ভারতকে আন্তর্জাতিক বাজার থেকে বেশি ডলার দিয়ে জ্বালানি কিনতে হচ্ছে, আর তাতেই ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। এমনই দাবি করলেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। এখন তো অতিরিক্ত ডলার খরচা করে সরকারকে জ্বালানি কিনতে হচ্ছে, এটা তো আপনাকে মানতে হবে। এবং সরকার এটাকে আয় ব্যয়ের ভারসাম্য রাখবার জন্য সাধারণভাবে প্রত্যক্ষভাবে হয়তো জনগণের উপরে চাপ দিচ্ছেন না, কিন্তু পরোক্ষভাবে আলটিমেটলি তো জনগণই সাফার করবে, জনগণের উপরে এটা চাপ পড়বে। এবং সরকার হয়তো চেষ্টা করছে কিভাবে এই ভারসাম্যটাকে বজায় রাখা যায়। একটা জিনিস আমরা চাইবো, যত তাড়াতাড়ি এই যুদ্ধের বাতাবরণ থেকে বিশ্ব বেরিয়ে আসতে পারে। অদূর ভবিষ্যতে গৃহস্থলীর রান্নার গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে জ্বালানির মূল্যের এই ঊর্ধ্বগতি আগামী দিনে আরও বেশি আর্থিক চাপ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।